আজ থেকে প্রায় ১৭ বছর আগে কানপুরের গ্রিন পার্কে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এক ব্যাটার এমন এক ইনিংস খেলেছিলেন যা অনেকেই আজও ভুলতে পারেন না। নাম তার অ্যান্ড্রু হল। ভারতীয় স্পিন ত্রয়ী ছিল তখন ভয়ঙ্কর। কুম্বলে, হরভজন আর মুরালি কার্তিক। সঙ্গে ছিলেন জহির খান আর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ১.৫খানা পেস আক্রমণ। এই ৫ বোলারের সামনে একাই ৪৫৪টা বল খেলে ১৬৩ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন অ্যান্ড্রু হল। এই ইনিংসটা ছিল টেস্ট ব্যাটিংয়ের একেবারে পাঠ্যপুস্তক। ধৈর্য, টেকনিক আর সাহসের নিখুঁত সংমিশ্রণ। অথচ অ্যান্ড্রু হল ছিলেন না দলের নিয়মিত ওপেনার। দরকার পড়লে যেখানেই খেলতেন, ওপেনিং হোক, মিডল অর্ডার হোক, এমনকি ১০ নম্বরেও ব্যাট করেছেন। বল হাতে মিডিয়াম পেস বোলিং, কিপিং সবই পারতেন। শুধু ব্যাট বল নয়, বাস্তব জীবনেও ছিলেন যোদ্ধা। একবার এটিএম থেকে টাকা তোলার সময় ৬ রাউন্ড গুলি চালানো হয় তার দিকে, একটি গুলি হাতেও লাগে। আরেকবার তার মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা, দুবারই ঠান্ডা মাথায় বেঁচে ফিরেছিলেন। এসব অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আরও শক্ত করে তোলে। হলের নাম বড় নয়, কিন্তু কাজের জায়গায় ছিলেন দলের জন্য অল ইন ওয়ান। ২০০৭ বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া, হেডিংলিতে ৯৯ অপরাজিত রানের ইনিংস, কিংবা মুরালির ঘূর্ণি সামলে ৮১ প্রমাণ করে তিনি কতটা নির্ভরযোগ্য ছিলেন। তবুও অলরাউন্ডারে ভরা প্রোটিয়া দলে কখনো ছিলেন না প্রথম পছন্দ। তবে কানপুর টেস্টের ওই ইনিংস, যেখানে কুম্বলে, হরভজনরা থেমে গিয়েছিলেন, সেখানেই দাঁতে দাঁত চেপে লড়েছিলেন সব জানতা অ্যান্ড্রু হল। যেখানে বুলেটও যাকে থামাতে পারেনি, সেখানে স্পিনাররা আর কি করবে।